বর্ষাকাল মানেই কি শুধু ঝমঝমিয়ে বৃষ্টি, নাকি তার সঙ্গে প্রবল গরমের পর স্বস্তির আশা, সঙ্গে ইলিশ মাছ আর সন্ধেবেলা চপ, পেঁয়াজি, পকোড়ার আনন্দ। এত কিছুর সঙ্গেও কিন্তু সাথে সাথে বর্ষাকাল তার সঙ্গে নিয়ে আসে কিছু ফাঙ্গাল ইনফেকশন। আজকে তারই কিছু সমাধান খুঁজে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, মেঘানন্দা ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। জানি এতক্ষণ থাম্বনেলটা দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কিসের উপরে হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে আমার মনসুন সেলফ কেয়ার রাদার স্কিন কেয়ারের কিছু হোম রেমেডিস শেয়ার করবো। আশা করি তোমাদের সবার জন্য সেটা খুব হেল্পফুল হবে। তার জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। চলো আর বেশি কথা বাড়বো না, ডিরেক্টলি ভিডিওটা শুরু করবো। স্কিন কেয়ারের জন্য সবসময় কিন্তু কিছু ট্রেন্ডিং চকচকে প্যাকেটের মধ্যে থাকা প্রোডাক্টের দরকার হয় না। আমাদের বাড়িতে প্রত্যেক দিনের লাইফে ইউজ করা ছোট ছোট জিনিসের মধ্যেই এত গুণাগুণ আছে যা আমাদের স্কিনকেও অনেক সুন্দর করে তুলতে পারে। প্রথমেই আমি একটা ক্লিনজার বানিয়ে নেব। তার জন্য আমি নিলাম অ্যালোভেরা জেল, সঙ্গে 6 ড্রপ মতো রোজ ওয়াটার মিশিয়ে নিলাম, আর তার সঙ্গে 6 ড্রপ মতো কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি। নারকেল তেল কিন্তু খুব ভালো ক্লিনজিংয়ের কাজ করে। যাদের ভীষণ অয়েলি স্কিন তারা কোকোনাট অয়েলটা স্কিপ করতে পারো। এবার আমি মিশিয়ে নেব লেবুর রস। লেবুর রসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল কোয়ালিটিস রয়েছে, যা বর্ষাকালে হওয়া ফাঙ্গাল ইনফেকশনস বা র্যাশেস থেকে আমাদেরকে বাঁচতে অনেক সাহায্য করবে। এবার এই ক্লিনজারের মিক্সটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গিয়েছে, এবার আমি স্কিনে অ্যাপ্লাই করে নেব। এইভাবে পুরো ক্লিনজারটাকে মুখে লাগিয়ে ফেলতে হবে। এই ক্লিনজারটা কিন্তু প্রত্যেক দিন ইউজ করা যেতে পারে, তবে উইকলি 1 দিন বা 2 দিন যদি একটু সময় নিয়ে ভালো করে ম্যাসাজ করে ইউজ করা যায় তাহলে স্কিনটা ডিপ ক্লিনস করতে হেল্প করবে। আমি একটু ভালো করেই হাত দিয়ে ম্যাসাজ করে করে পুরো ক্লিনজিং মিক্সটাকে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম। এটা কিন্তু শুধু মেয়েরাই নয়, ছেলেরাও কিন্তু প্রত্যেক দিনের লাইফে ইউজ করতে পারো, তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। এটা লাগানোর পর 5 মিনিট তোমরা চাইলে কিন্তু ওয়েট করতে পারো, তারপরে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। 5 মিনিট পরে ফ্রেশ রুম টেম্পারেচারে জল দিয়ে আমি মুখটা ধুয়ে ফেলেছি। এরপর টাওয়েল দিয়ে হালকাভাবে ডাব করে করে আমি মুখটা মুছে নিলাম। বর্ষাকালের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেমেডি হচ্ছে একটু স্টিম বা গরম জলের ভাপ নেওয়া, যা শুধু স্কিন কেয়ারের জন্যই নয়, পুরো শরীরকে সুস্থ রাখতে, ঠান্ডা লাগার থেকে বাঁচতে আমাদেরকে হেল্প করবে। ক্লিনজিংয়ের পর আমি একটু স্টিম নিয়ে নিলাম, যা স্কিনের পোরসের মধ্যে থাকা ময়লাগুলোকে বাইরে বের করে আনবে। এরপর 3 নম্বর স্টেপটি হচ্ছে এক্সফোলিয়েশন, যেটার জন্য আমি এখন বানিয়ে নিচ্ছি একটা স্ক্রাব। প্রথমেই একটা বোলের মধ্যে আমি টক দই আর কফি পাউডার নিয়ে নিয়েছি। কফি পাউডারের পরিমাণটা টক দইয়ের থেকে একটু বেশি থাকতে হবে। তার সঙ্গে আমি মিশিয়ে নিলাম মধু আর ভিটামিন ই অয়েল। আমার কাছে ভিটামিন ই ক্যাপসুল ছিল, আমি তার মধ্যে থেকেই অয়েলটা নিয়ে নিয়েছি। সঙ্গে মিশিয়ে নিলাম পিঞ্চ অফ টারমারিক, অল্প একটু হলুদ। হলুদের পরিমাণ কিন্তু বেশি হলে স্কিনের রং হলুদ হয়ে যাবে, তখন আরও বেশি ট্যান দেখাবে স্কিনটা। হলুদের মধ্যেও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল কোয়ালিটিস, তাই বর্ষাকালে ফাঙ্গাল ইনফেকশন থেকে বাঁচতে হলুদ কিন্তু একটি অত্যন্ত প্রয়োজনীয় উপকরণ, যেটি একেবারেই স্কিপ করা যাবে না, কিন্তু ইউজ করতে হবে অল্প পরিমাণে। কফির সাথে দই, মধু, হলুদ সব মিশে এর স্মেলটা কিন্তু খুব সুন্দর হয়। টক দইয়ের মধ্যে কিন্তু একটা কুলিং এফেক্ট রয়েছে, সঙ্গে রয়েছে কিছু অ্যান্টিফাঙ্গাল কোয়ালিটিসও, তাই বর্ষাকালে যে ইচিংয়ের সমস্যা হয় সেটা থেকে বাঁচতে কিন্তু টক দই খুব সাহায্য করে। অ্যান্ড কফি পাউডার হলো স্ক্রাবিংয়ের মেন ইনগ্রেডিয়েন্ট, যেটা স্কিনকে এক্সফোলিয়েট করতে সাহায্য করবে। সঙ্গে আমি মিক্সটাতে মধু আর ভিটামিন ই অয়েলও মিশিয়েছি, যাতে স্ক্রাবিংয়ের সময় স্কিন ময়েস্টটাও মেনটেন থাকে। সপ্তাহে 1 দিন বা 2 দিন স্ক্রাবিংই কিন্তু একটা ভালো স্কিন পাওয়ার জন্য যথেষ্ট। মাত্র একবার স্ক্রাবিংয়ের পরেই তোমরা বুঝতে পারবে তোমাদের ফেসটা কতটা রিফ্রেশিং, রিজুভিনেটিং লাগছে। আমার স্ক্রাবিং হয়ে গেছে, তারপর জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে আবার টাওয়েল ড্রাই করে নিতে হবে। হালকা হাতে ডাব করে করে মুখটা পুরো মুছে নিলাম আমি। দেখো একবার আমার স্কিনটা কত গ্লো করছে, তাই না? তুমি কি বুঝতে পারছো? একটা অ্যাপ্লিকেশনের পর এত গ্লো করছে। ডেফিনেটলি কিন্তু তোমরা ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের স্কিনের উপর এটা কেমন কাজ করলো। এবার দেখে নেব নেক্সট প্রসেসটা।
নেক্সট আমি একটা মাস্ক বানিয়ে দেখাবো, যার জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম কিছুটা বেসন। বর্ষাকালে হিউমিডিটির জন্য স্কিনে যে একটা স্টিকি ভাব তৈরি হয় বা প্যাচে ভাব তৈরি হয়, সেটার থেকে মুক্তি পেতে কিন্তু বেসন খুবই একটা উপকারী উপকরণ। বেসনের সাথে সমান পরিমাণের দই আর অল্প একটু হলুদ নিয়ে নিলাম আমি। তার সঙ্গে নিয়ে নিচ্ছি লেমন জুস বা লেবুর রস। দই, হলুদ আর লেবুর রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল কোয়ালিটিস, যেটা আমি তোমাদেরকে আগেই জানিয়েছি, যা বর্ষাকালের ইচিং, র্যাশেস দূর করতে সাহায্য করবে। সঙ্গে আমি ভিটামিন ই অয়েল মিশিয়ে নিলাম, যাতে স্কিনের ময়েসটা মেনটেন থাকে। এবার আমি মিক্সটা খুব ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না একটা সুন্দর প্যাক তৈরি হয়ে যাচ্ছে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এটা আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব। আমার মনসুন মাস্ক বা প্যাকটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি হাত দিয়ে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব। তোমরা চাইলে ব্রাশ দিয়েও এই প্রসেসটা করতে পারো। এইভাবে ধীরে ধীরে পুরো মুখে সুন্দর করে লাগিয়ে ফেলতে হবে। আমি একটু মোটা করে লাগানোই পছন্দ করি, তাই আমি একটা লেয়ারের পর তার উপর আবার লেয়ারিং করেছি। আমার প্যাকটা অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। এইভাবেই পুরো প্যাকটা অ্যাপ্লাই করে নিতে হবে। লাগানোর পর 10 মিনিট প্লাস 10 মিনিট 20 মিনিট লাগিয়ে রাখতে হবে, তারপর জল দিয়ে ধুয়ে দেবো। মাস্ক বা প্যাকটা শুকাতে প্রায় 20 মিনিট মতো টাইম লাগবে। এর মধ্যে তোমরা তোমাদের যে কোনো পছন্দের মতো কাজ, যেমন বই পড়া, গান শোনা বা অন্য কিছু, এগুলো করতে পারো। আমি প্যাকটা শুকানোর সময় একটা বই নিয়ে বসে পড়েছিলাম আমার সময় কাটানোর জন্য। আমি এখন কি বই পড়ছি সেটা জানতে চাইলে আমাকে কমেন্টে লিখে জানিও, আমি অবশ্যই জানাবো তোমাদেরকে। মাস্কটা লাগানো অবস্থায় কিন্তু কথা না বলাই ভালো, কারণ কথা বললে মুখের মধ্যে যে ভাঁজ পড়ে, সেই ভাঁজে ভাঁজে কিন্তু রিঙ্কেল এসে যেতে পারে। দেখতে দেখতে আমার 20 মিনিট সময় হয়ে গিয়েছে। এবার মাস্কটা রিমুভ করে ফেলার পালা। এবার হালকা হাতে জল দিয়ে দিয়ে মাস্কটাকে আমি রিমুভ করব। দেখছো, এটা যেমন বর্ষাকালের ইচিং, র্যাশ এগুলো থেকে মুক্তি দেবে, তার সঙ্গে কিন্তু ট্যানিং করতেও অনেক সাহায্য করবে। যেহেতু আমি পুরো ফেশিয়াল প্রসেসটাতে ন্যাচারাল ময়শ্চারাইজার যেমন হানি, কোকোনাট অয়েল, ভিটামিন ইর মতো প্রোডাক্টগুলো ইউজ করেছি, তার জন্য পুরো প্রসেসটা কমপ্লিট হওয়ার পর কিন্তু আমার কোথাও থেকে একটু স্কিনে ড্রাইনেস ফিল হচ্ছে না। আমার স্কিনটা ময়শ্চারাইজডই আছে। সব শেষে রোজ ওয়াটার দিয়ে আমি মুখটা টোন করে নেব, আর টোনিংয়ের পরে আমি মুখটা ন্যাচারালি ড্রাই হওয়ার জন্য ছেড়ে দেব। এগুলোই ছিল আমার মনসুন স্কিন প্রবলেম থেকে বাঁচার 5টি টিপস। তোমরা চাইলে একসাথে পুরো ফেশিয়াল প্রসেসটা ফলো করতে পারো, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে এর মধ্যে থেকে একটা স্টেপ তোমাদের সময় মতো আলাদাভাবে তোমরা করে নিতে পারো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আজকের ভিডিওর প্রত্যেকটা প্রসেস কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, আর কেমন লাগলো আমাকে লিখে জানাতে কিন্তু ভুলো না। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।